গাইজ, অনেকদিন পরে একটা নারকেলের বরফ খাইলাম। নারকেলের বরফ খাওয়ার মজাই আলাদা, মনে হচ্ছিল একদম শৈশবে ফিরে গেছিলাম আমি। কিন্তু এই নারকেলের বরফ খাইলে আমার পেটের মধ্যে আবার কেমন যেন মুচড়ামুচড়ি করে। তারপরে লোভে পড়ে মাঝে মাঝে গ্রামগঞ্জে ঘুরতে গেলে যদি চোখের সামনে পড়ে যায় এই নারকেলি বরফ, তাহলে কোনো কথা নাই। আগে তো একখান খাই, পরে দেখা যাবে একটা না হয় গ্যাসের ওষুধ খেয়ে নিব। ঠিক এমনটাই চিন্তা ভাবনা থাকে আমার। তবে শৈশবে যে ১ টাকায় ২ টাকায় নারকেলি বরফগুলো খাইতাম, আর সেই বরফগুলোতে যেই স্বাদ থাকতো, বর্তমানে নারকেলি বরফের দাম বেশি হলেও কিন্তু সেই স্বাদটা আর এখন নাই। বরফ খাওয়া শেষ করে আমরা আমাদের যাত্রা পুনরায় শুরু করলাম। আজকে আমরা গিয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জের শহর সাইডটা মোটামুটি আমার চেনা হলেও গ্রাম সাইডটা আমি মোটেও চিনতে পারি না। ব্রিজের ওপর থেকে যখন নিচে দৃশ্যটা দেখছিলাম, সেই দৃশ্য যে দেখতে এতটাই সুন্দর লাগছিল আমার কাছে, কিন্তু যদি পানি থাকতো তাহলে আরও দেখতে বেশি সুন্দর লাগতো। দেখেন কত সুন্দর। আমরা আজকে যে গ্রামটিতে যাব সেটা হলো চাঁপাইনবাবগঞ্জের রানীনগর। আর এই রানীনগরে আমার খুব একটা আশা হয় না। মাঝে মাঝে জমি জমার বিষয়ে আমার বরের সাথে ঘুরতে ঘুরতে আমি চলে আসি এই গ্রামে। আপনাদের কাছে গ্রামের মানুষ আসলে কেমন লাগে তা হয়তো আমি জানি না, কিন্তু আমার কাছে গ্রামের মানুষগুলোকে মনে হয় খুবই সহজ সরল। শহরের মানুষগুলোর মধ্যে চিন্তা ভাবনা থাকে শুধু প্রতিযোগিতার, কাকে টেক্কা দিয়ে উপরে ওঠা যায়। আধুনিক সমাজ ব্যবস্থা, আধুনিক জীবনযাপন সবকিছুই যেন অন্যরকম, কিন্তু গ্রামীণ পরিবেশটা তার সম্পূর্ণই বিপরীত। গ্রামের খেটে খাওয়া মানুষগুলো কিন্তু কখনোই আধুনিক জীবনযাপনের চিন্তা ভাবনা করে না। এখন বলি গ্রাম বাংলার মা বউদের কথা। গ্রামের বাড়িতে যে কত রকমের কাজকাম থাকে, আল্লাহর ভোরে গোয়াল ঘর থেকে কাজ শুরু করে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে গ্রামের মা বোনেরা। আর আমরা যারা শহরে আছি তারা একটু পরিশ্রমে কাতর হয়ে যাই। আমরা আজকে যেই বাসাতে এসেছি তারা কিন্তু আমাদের কোনো আত্মীয় স্বজন নয়। তাদের বাসায় আমরা এসেছি আমাদের একটা জরুরি প্রয়োজনে। গ্রামের মানুষগুলো কিন্তু বেশ অতিথিপরায়ণ হয়, অতিথি দেখলে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। আর আমাদের শহরের মানুষগুলো যদি মেহমান দেখে তাহলে মুখে মুখে খুশি হলেও মনে মনে কিন্তু খুব বেজার হয়ে যায়। ধান রাখার জন্য মাটির এই বড় বড় গোলাগুলো আমি জীবনে প্রথম দেখলাম। আমরা যেহেতু আজকে হঠাৎ করে আসছি, তাই আমাদেরকে কি দিয়ে আপ্যায়ন করবে এই চিন্তায় তারা মরে যায়। একে তো গ্রামের বাড়ি, তার উপরে আবার মাটির চুলার রান্না, তাহলে ভাবুন তো সেই মাটির চুলায় রান্না করা তরকারিগুলো কতটা মজা হবে। এত চটজলদি যে তারা আমাদের জন্য এতগুলো খাবারের আয়োজন করবে তা আমি কল্পনাতেও ভাবিনি। খাটের এক কোণায় যখন আমি বসেছিলাম তখন আমার চোখে পড়ে এই ছোট্ট আয়নাটা। এই আয়নাগুলো আমি ছোটবেলায় আমার নানা বাড়িতে দেখতাম। তো বন্ধু সকল, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।